श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सवृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। सत्पुण्डरीकनयनं मेघाभं वैद्युताम्बरं द्विभुजं मौनमुद्राढ्यं वनमालिनमीश्वरम् तंगोरजश्छुरितकुन्तलबद्धबर्ह वन्यप्रसूनरुचिरेक्षणचारुहासं वेणुं क्वनन्तमनुगैरनुगीतकीर्तिं गोप्यो दिदृक्षितदिशभ्यगमनसमेताः तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। नाहं वसामि वैकुण्ठे योगिनां हृदयेन च मद्भक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद। तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराण पठनं यत्र तत्र सन्निहितो हरिः। यं प्रव्रजन्त्यमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदुस्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐ गोस्वामीर करी चरण वंदन। जहाँ होइते विघ्ननाश अभीष्ट पुराण दुर्गमे पतिमेन्धस्य स्खलत्पाद गतिर्मुहु स्वकृपा यष्टिदानेन संतो संतो। जय राधे। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री चैतन्य चरितामृतम् आदिलीलायां चतुर्था परिच्छेदः। यद्यपि आमार गंधे जगत सुगंध मोर चित्त घ्राण हरि राधांग गंध। यद्यपि आमार रसे जगत सुरस राधा राधर रसे आमा करे बश। कलि पावन अवतार श्रीमन महाप्रभुर प्रिय परिकर श्री श्री गौड़ीय वैष्णव संप्रदाय आचार्य श्रील कृष्णदास कविराज गोस्वामी ठाकुर विरचित तदीय श्री चैतन्य चरितामृत ग्रंथ रत्ने ग्रंथकार आदिलीला चतुर्थ परिच्छेदेर साथे साक्षात्कार दिच्छेन। आमादेर आजकेर साक्षात्कारे महाप्रभुर अवतरणेर आभ्यन्तरीण कारण दर्शन करानोर जन्य श्लोकेर आस्वादनी ग्रंथकार ब्रजलीलाय एसे उपस्थित हয়েছেন। ब्रजेर श्रीगोविंदई तो महाप्रभु रूपे समागत, সেজন্যই
ব্রজলীলার পরিপুষ্টির পরিণতি হতেছে গৌরলীলা। অতএব মহাপ্রভুর যথাযথ অঙ্কন চরিতামৃতকার এই স্থানে করেছেন। সেই জন্য এই স্থানগুলি গৌড়ীয় বৈষ্ণবের কাছে বিশেষ আস্বাদনীয়। বলছেন, আমার গন্ধে তো জগৎ সুগন্ধ, কিন্তু রাধারানীর অঙ্গগন্ধে আমি একেবারে অন্ধ হয়ে গিয়েছি। গোবিন্দের অঙ্গের যে সুগন্ধ আছে তাতে সমস্ত জগৎ গন্ধে আপ্লুত। এটা কি আমরা অনুভব করি? যদ্যপি আমার রসে জগত সরস, রাধার অধর রস আমা করে বশ। যদ্যপি আমার গন্ধে জগত সুগন্ধ। যে গোবিন্দের অঙ্গেতে সমস্ত জগৎ সুগন্ধ হয় কি করে? তে সুগন্ধময় এই জগতের মূলাধারকে অনুসন্ধান করতে গেলে আমাদের সেই বাইরের দশা থেকে, যেমন স্বপ্ন বিবর্ত হতে, স্বপ্নের মিথ্যা ভান হতে, জাগর বৃত্তিতে জাগরটাকেও মিথ্যা জ্ঞান করে বস্তুত মিথ্যা নয়, আচার্য শঙ্করের মতে মিথ্যা হয়। আমাদের আচার্য মতে জগৎ মিথ্যা নয়, কিন্তু অনিত্য। মিথ্যা এবং অনিত্য দুটো শব্দ সমান নয়। মিথ্যা তো তার মোটেই অস্তিত্ব নেই। রজ্জুতে সর্পভীতি, আদৌ সাপ নাই, কিন্তু তাতে সাপের ভয় হতেছে, একবারে যথাযথ ভয় হতেছে। এটা একবার অযথার্থ ভীতি, অযথার্থ জ্ঞান, সুক্তিতে অযথ জ্ঞান। এরকম আমাদের জগতে যে সত্যত্ব জ্ঞান, এই জ্ঞানটাই আমাদের অনিত্যতা জ্ঞান। নিত্য বস্তুর জ্ঞান হয়নি বলে অনিত্য বস্তুকে আমরা নিত্য বলে স্বীকার করে নিই। বস্তুত তো এটা তো সত্য নয়। সত্যের মতে ভান হয় বটে, কিন্তু সত্য নয়। সেই জন্য জাগরটাকে আমরা একেবারে মিথ্যাও বলতে পারি না, আর একেবারে সত্যও বলতে পারি না। মহাপ্রভু বলেছেন এটা অনিত্য। জগৎ কোনো বিস্মৃত নয়, ভগবত বরং বিস্মারক নয়, বিশেষ রূপে স্মারক। ভগবানের সমস্ত কিছু রস, গন্ধ, রূপ সমস্ত জগতের মাঝে থরে থরে সাজানো আছে। এ ভব ভবন মাঝে যখন যেদিকে চাই, তোমার মহিমা রাশি কেবল দেখিতে পাই। সেই জন্য এই জাগর বৃত্তির থেকে মহাজাগরে না গেলে মূল তত্ত্বের অনুসন্ধান হতে আমরা বঞ্চিত থাকব। নাহলে গন্ধ এবং রসের স্পর্শ পাব না। গন্ধ রসের স্পর্শ না পেলে তো এই জীবন শুষ্ক হয়ে দাঁড়ায়। গ্রন্থকার আমাদের জগতের মধ্যে হয়ে পরজগতে নিয়ে চলেছেন। যেমন আমরা ব্যবহারিক সমস্ত জগৎকে আপনা আপনি ভুলে যাই, সত্যি ভুলে যাই। আমাদের জীবনের মধ্যে কিছু ব্যবহার জীবন আছে, করতে হয় করছি, তাদের সঙ্গে আলাপ করতে হয় করছি, ব্যবসার খাতিরে রাখতে হবে, জীবনযাত্রার খাতিরে তাদের সাথে আলাপ ব্যবহারটা একটু ভালো রাখতে হবে। কিন্তু মনের থেকে চাই আর না চাই, কিন্তু ব্যবহারটা রাখতে হবে। এটা ব্যবহারিক মাত্র, এটা রাখতে হবে, শুধু বেঁচে থাকার দায়িত্ব। এদের সঙ্গে ব্যবহারটা ভালো না করলে বাঁচতে পারবো না। বুঝবে একটা ভবিষ্যতে দারুণ আশঙ্কা আমাকে গ্রাস করে নেয়। সেই জন্য ভালো ব্যবহার করে থাকতে। আর মনুষ্য হয়ে মনুষ্যত্বের পরিচয় দিতে হলে অন্তত পরিবেশ সুস্থতা, সব জীবের প্রতি উদারতা, এটা তো রাখা চাই, থাকা চাই। নাহলে মানুষ সমাজে আমি বাসোপযোগী নই। মানুষের মাঝে বাস করতে গেলে তো মানুষ হয়ে থাকতে হবে। আমার মত নিয়েই তো এই সমাজ গঠিত নয়। তবু ব্যবহারিক আমাদের এই নিয়মটা মেনে চলতে হয়। এটা ব্যবহারিক, অসত্যের মতো আছে নাই, এই আছে এই নাই, বাঁচার তাগিদায়।
কিন্তু আমরা যদি ব্যবহারে বাবা মা ভাই বোন নিজের কুটুম্ব সজ্জন পরিজনের সাথে যে কথাবার্তা আলাপ আলোচনা করি, এটাও কি এরকম অনিত্য? আমাদের ব্যবহারিক সমাজ বলেছেন অনিত্য নয়। পিতামাতাকে আমরা বলেছি আত্মিক টান, আত্মার টান। আমাদের যিনি পৃথিবীতে এনেছেন তাদের তো কোনো রকমই অস্বীকার করতে পারবো না। আস্তাং তাবৎ প্রসূতি সময়ী দারুণ সুলভ ব্যথা, শঙ্করাচার্যকৃত মাতৃবন্দনা, মায়ের চরণে শির। এরকম সন্ন্যাসী গুরু আচার্য তিনি মাতৃবন্দনা করছেন। আস্তাং তাবৎ প্রসূতি সময়ী দারুণ সুলভ ব্যথা। আমি সেই প্রসূতির সময় আমার জন্মক্ষণে মা তুমি যে আমার কত যন্ত্রণা ভোগ করেছ, আমাকে গর্ভে ধারণ করেছ, দারুণ সুলভ ব্যথা। মলময়ী শয্যা চ সংবৎসরী, তারপরে কীরকমভাবে লালন পালন করেছ, মলমূত্রকে তুমি ঘৃণা করনি, আমাকে কোলে পিঠে কেমন আদর লালন করে মানুষ করে তুলেছ, আমি এক্ষণে ঋণও শোধ করতে পারবো না। আমি তোমার সাধারণ পুত্র নই, উন্নত পুত্র, কিন্তু আমি এক্ষণে ঋণও শোধ করা পারবো না। আজ পর্যন্ত কোনো পুত্র তার পিতা মাতা ঋণ শোধ করতে পারে না, বরং ঋণ শোধ করবার ইচ্ছা জাগলে তাতে অপরাধ হয়। ঋণ শোধ করা যায় না, কারণ তাদের যে অকৃত্রিম ভালোবাসার দান, সেটা প্রতিদান হয় না। সেই জন্য বেদমন্ত্রে 4টে মন্ত্র পরপর বলেছেন, মাতৃদেবো ভব, পিতৃদেবো ভব, আচার্য দেবো ভব, অতিথি দেবো ভব। পিতা মাতা গুরুদেব এবং অতিথি এদের সাথে একটা যেমন আত্মিক টান আছে, শাস্ত্র বলেছে আত্মার টান নাই। দেহের সম্বন্ধে পিতামাতার সম্বন্ধ, আত্মার সঙ্গে কারোর সম্বন্ধ নেই। এই জগতে কারোর সম্বন্ধ নাই, পিতামাতার সঙ্গে সম্বন্ধ নাই বলে না। আমার কুটুম্ব সজ্জনের সাথে আত্মার কোনো টান বলে না, না, আত্মা আলাদা বস্তু, শুদ্ধ বুদ্ধ মুক্ত অজর অমর অমৃত। তার শোক দুঃখ জরা এই সমস্তের দ্বারা কবলিত নয়। এই সংসার যন্ত্রণা তাকে স্পর্শ করতে পারে না। শোক দুঃখের অতীত, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, এসো আত্মা। তা তার সঙ্গে আত্মিক টান হবে কি করে? পিতামাতা যে আমাদের এত আপন, এটা আত্মার টান নয়, এটা আমাদের দেহের ধর্ম। তবে আত্মাতে আরোপ করি, আত্মার একমাত্র টান হয় পরমাত্মার সাথে। আত্মার পরিচয় পরমাত্মার সাথে। পিতামাতা যতই আমাদের ভালোবাসুক, সেটা আত্মা দিয়ে হয় না, এটা দেহের সঙ্গে। তবে আমরা আরোপ করে দিয়েছি। কেন আরোপ করলাম? ব্যবহারিক জীবনের বাঁচার তাগিদাই নয়। পিতামাতাকে অস্বীকার করলে আমাদের অস্তিত্বটাই লোপ হয়ে যায়, যায় না? তবে এটা ব্যবহারিক নয়, আত্মিকও না। তাহলে এটা কি? ব্যবহারিকও না, আত্মিকও না। তাহলে এই টানটা কিসের টান? বলে দেহর সঙ্গে যোগ হয়েছে। কেননা আমার জন্মের পূর্বে ওই পিতামাতা ছিলেন না। মৃত্যুর পরে যেখানে জন্ম নিব এই পিতামাতা থাকবে না। আত্মার টান তো অনন্তবার জন্ম মৃত্যুর সাথে সাথে আকর্ষিত থাকবে, তাদের সাথে যোগ থাকবে। তা তো থাকে না। তাহলে আত্মার টান কি করে বলবো? এটা বলা যাবে দেহের এটা মূল্যায়ন। সেই জন্য তাদের আমরা শ্রদ্ধার স্থানে পূজা করে থাকি। এই মূল্যায়নের কি কোনো দাম নেই? বলে অবশ্যই দাম আছে। এর দ্বারাই এদের ভালোবাসার ছটা দিয়ে, এই বিন্দু দিয়ে আমরা পরজগতে যেতে পারব। ভালোবাসাটা এরকম। এই জগতে আর দৃষ্টান্ত নাই, নিঃস্বার্থ প্রীতির আর দৃষ্টান্ত নাই। পিতামাতার মতো ভালোবাসা, এমন আদর, এত স্নেহ, এতই হিতৈষিতার পরিচয় কোথাও পাবো না। সেই জন্য এই ক্ষুদ্র ভালোবাসা নয়, এটা আমাদের জগতে, অন্তত আমাদের এক একটা জীবনকে
আপ্লুত রসায়িত করতে পারে পিতামাতার কোলের আদর। এই আদরটুকু মেখেই আমাদের পরজগতে মানে যাত্রাপথ সুগম হয়। এই জন্যই যারা মহাপুরুষ হয় না, তাদের পিতামাতার স্থানগুলো দেখবেন একবারে নির্বাচিত। যেমন তেমন ঘরে যেমন তেমন পিতামাতার কোলে মহাপুরুষ জন্ম নেয় না, এটা নির্বাচিত। আত্মার সাথে ওদের সঙ্গে যোগ আছে, মানে আমার জন্ম সংস্কারের সাথে ওদেরও জীবন সংস্কারে যোগ রেখে তবে আসে। এটা আমাদের হাতে নয়, নিয়তির হাতে। কোন আত্মাকে কোথায় পাঠাতে হবে এটা তিনি খুব ভালো জানেন। সেটা অশুদ্ধ কোলে শুদ্ধ আত্মাকে পাঠায় না। তাই সেই আমাদের আচার্যগণের মহাপুরুষগণের পিতৃমাতৃ স্থান হতেছে বিশ্বজগতের বরেণ্য, বিশ্ব বরেণ্য স্থান। এই বরণীয় শ্রদ্ধা স্থানকে পূজা করলে তাদের আশীর্বাদ নিয়েই, তাদের ভালোবাসাটা নিয়েই হলো মহাজাগরণের যাত্রা। আর মহাজাগরণ না হলে আমরা যেতেও পারবো না। সর্বরস সর্বগন্ধ, উপনিষদ শ্রুতিমন্ত্রে আছে সর্বরস সর্বগন্ধ। সমস্ত রসের তিনি হতেছেন আধার, সমস্ত গন্ধের তিনি হতেছেন আধার। আমাদের যে সব ব্যবহারিক এইগুলোকে অতিক্রম করতে হবে। সব থেকে বড় টান এই জগতের, অন্তত জীবনের সব থেকে বড় টান পিতামাতা পরিজন। সবকে ভুলে যেতে পারি, কিন্তু বাবা মাকে ভুলতে পারবো না। একদিন এটাকেও ভুলে যেতে হবে। এরকম করে ভুলে যাব, এ তো মৃত্যুর পরে ভুলে যাওয়ার একটা স্বপ্ন দেখতে পারি, জীবনে তো পারবো বলে জীবনেই করতে হবে। আমরা যেমন বাবা মা ভাই বোন বন্ধুদের সাথে আলাপ করি, যখন মহাজাগরণে যাব না তখন ওই এরা আর নাই। যেমন ব্যবহারিক ব্যবসার খাতিরে যাদের সাথে কথাবার্তা আলাপ করতে হয়, যখন ঘরে আসি নিজের লোকের সাথে আলাপ করি তখন ওদের ভুলে যায়, বাইরের লোকদের ভুলে যায়। আর যখন মহাজাগরণে আমরা যাব তখন এদেরও ভুলে যেতে হবে। এটাই হলো রহস্য। আর না হলে তো যেতে পারবো না, আটকে যাব। আমার এই আছে তাই আছে, এটা না হলে বাঁচবো না, তাহলে তো হবে না। এইবারে না হলে সর্বরসের সন্ধান পাবো না, সর্বগন্ধির সন্ধান পাবো না। বলছেন গোবিন্দ, বলছেন আমার গন্ধে জগৎ সুগন্ধ, আমার গন্ধে গোবিন্দের অঙ্গে গন্ধে এত সুগন্ধ। বলছেন হ্যাঁ, মৃদগন্ধ, মাটির মধ্যে সোদা গন্ধ আছে, বড় সুগন্ধ গন্ধ আছে। গন্ধবতী পৃথিবী, এই গন্ধের মূলাধার হতেছেন শ্রী গোবিন্দের স্পর্শের গন্ধ। বলছেন তা তো হলো না। গোবিন্দের অঙ্গেতে সুগন্ধ ছড়িয়েছে কে? সুগন্ধ ছড়িয়েছে স্বয়ং রাধারানী। আমাদের আচার্য বলেছেন তার অঙ্গ হতে সমস্ত সুগন্ধ নিঃসৃত হয়। প্রাতঃলীলায় বর্ণনা আছে, তিনি যখন তাকে যখন তার দাসীরা সখীরা স্নান করায়, স্নান বিধিতে নিয়ে তাকে স্নান করায়, ভিজে কাপড়গুলো তো ছেড়ে দিতে হয়, অন্তর্বাস বহির্বাস ছেড়ে দেন। ছেড়ে দিলে এত সুগন্ধ, পৃথিবী যেমন কোল পেতে সেই গন্ধবতী হবার লালসায় ওইটিকে কোল পেতে নিয়ে নেয়। সেই জন্যই গন্ধবতী পৃথিবী। রাধারানীর অঙ্গগন্ধে স্পর্শ আছে ওতে। যদি গোবিন্দের অধর রসের স্পর্শে কালিন্দী যমুনা এদের আর মানস সরোবরের এই জলে সেই অধর রসের সরস স্পর্শে বৃক্ষকুলের পুলক জাগে, পুষ্প বিকাশের ছলে হাসি আসে, তাহলে এটা কেন হবে না? সমস্ত ব্রজভূমিতে গোবিন্দের হাস্য সুখ দিবার জন্য হাস্যছটাই বিকিরণ হয়। এই অধরামৃতের এতই ক্ষমতা, তাহলে রাধারানীর এই অঙ্গগন্ধের একটু স্পর্শেতেই গন্ধবতী পৃথিবী কেন হবে না? অবশ্যই হবে। আর রাধারানীর অঙ্গ স্পর্শেতেই গোবিন্দ গন্ধবান হয়েছেন। আর তাতেই
আমাদের জগৎ সুগন্ধ হয়েছে। সমস্ত মূলাধারা হতেছেন আদ্যাশক্তি, সা দুর্গা, দুঃখেই না গম্মতি ইতি দুর্গা। শ্রীজীবচরণ বলেছেন শৈব দুর্গা, তাকে পাওয়া অত সহজলভ্য নয়। ঋষি মুনি দেবতাগণের অত্যন্ত আরাধনীয়, তারাও পায় নাই, বহুদিন তপস্যা করেও পায় নাই, কেননা ব্রজানুগত্য তাদের নাই। ব্রজানুগত্য না হলে পাওয়া যায় নাই। যত গন্ধ আছে, ফুলের মধ্যে গন্ধগুলো এসেছে পৃথিবীর থেকে। পৃথিবী গন্ধবতী বলেই সেই সংস্কারে ফুলের মধ্যে সঞ্চারিত হয়েছে। তবে সব ফুলের ভিতরে গন্ধ সমান নয়, এত শুধু গন্ধের শ্রেণীভাগ মাত্র, এক একটা ফুলের ভিন্ন ভিন্ন জাতিভেদ মাত্র। এটা হলো কি করে? বলছেন ওর সংস্কার তো আছেই, বীজের মধ্যে তো সংস্কার আছে, কিন্তু বীজকে অঙ্কুরিত করবে কে? অঙ্কুরিত করবে তো তার পরিবেশ। পরিবেশটা না থাকলে বীজ বীজেতেই থাকে। এমনি ফুলই থাকে, তার ভিতরে সংস্কারের পরিস্থিতি থাকলেও হবে না, সেখানে পরিবেশ এবং সেখানে রস সঞ্চার করা চাই। সমস্ত পুষ্প বিকাশের ছলে সুগন্ধ ছড়িয়ে দেয় বাতাস। সেই জন্য আজ কৃতার্থ, সব রস্ত, সব গন্ধেই গন্ধময় হয়েছে। বাতাসের এক নাম হলো গন্ধবহ, গন্ধকে বহন করে নিয়ে যায়। দুর্গন্ধ হোক বা সুগন্ধ হোক, এটা বাতাসের ধর্ম। তবে ব্রজবিপিনে কোনো দুর্গন্ধ নাই। ব্রজবনে আমাদের আচার্য কোনো দুর্গন্ধের কথা বলেন নাই। এক জায়গায় তো বলেছেন, যখন দাবানল লেগে গিয়েছে, অঘাসুর মোক্ষণ লীলায় আছে, দাবানল লেগে গিয়েছে। অঘাসুরের অধরষ্ঠ এবং উত্তরষ্ঠের সে বিশাল মুখগহ্বর দেখে ব্রজের শিশুরা, গোপবালকেরা উৎপ্রেক্ষা করছে যে দাবানলেতে অনেক পশু বধ হয়েছে, মরে গেছে, তাদের পচা মাংসের গন্ধ একবারে ছড়িয়ে গিয়েছে। এই দুর্গন্ধের কথা তো বলেছেন, শুকতে বলেছেন তো দুর্গন্ধের। সে দাবানলে অনেক পশু মরে গেছে, অর্থাৎ ওই মুখের থেকে তার যে আমিষ গন্ধ বের হচ্ছে না, এরা উৎপ্রেক্ষা করছে। অনেক পশু মরে গেছে, তাদের গন্ধ, দুর্গন্ধ বলছেন। কিছু কিছু ভগবত লীলায় তার করুণায় প্রকৃতির সাথে যোগ থাকে, নাহলে পুতনা আসতে পারত না। পুতনা তো রাক্ষসীর দেহ, যার নাম গ্রহণ করলে সমস্ত অমঙ্গল দূর হয়ে যায়। রাক্ষসী কোথায়? তো পুতনা এলো কি করে? কৃষ্ণের ইচ্ছায়। যত অঘাসুর বকাসুরাদি এইসব অসুরগুলি এসেছে, প্রকৃতির সাথে একটু মিশ্রণ আছে, না হলে তো এই লীলাগুলো হবে না। উৎপ্রেক্ষা সেই জন্যেই হয়, যদি এই লীলাটা না রচিত হয়, একটু উৎপ্রেক্ষা করতেই হয়। কিন্তু ব্রজবনের যে রূপ বর্ণনা আছে, তাতে কোনো গন্ধ নাই, দুর্গন্ধ নাই, সুগন্ধ সবসময়, সুগন্ধ গন্ধবহ। ফুলের গন্ধ, মাটির গন্ধ। আর কোথায় গন্ধ আছে? বলে জলে তো গন্ধ নাই। কর্পূর বাসিত জল হলে গন্ধময় হয়। এই জগৎ গন্ধে আপ্লুত হয়, সমস্ত দিক গন্ধে আমোদিত। এটা কি বোঝা যায়? হ্যাঁ, বোঝা যায়। কোথায় বোঝা যায় জানেন? রহস্য ঘন গহনের মধ্যে যদি এমনি যাবার সৌভাগ্য করেন কোনো দিন, সেখানে আর কিছু নাই। একটা রহস্যের বাতাবরণে আপনি যখন নিজেকে লয় করে দেন, নিজের সত্তাকে যখন একেবারে একীভূত করে দেন, তখন প্রকৃতির রহস্য আপনার এক একটা তন্ত্রীতে আঘাত দেয়, ঝঙ্কার দেয়। প্রকৃতি যে কত সুন্দর, কত যে গন্ধময়, সুগন্ধ ছড়িয়ে দেয়। কোথা হতে এত সুগন্ধ আসে তা আমাদের জানা নাই। মূলাধার হতেছে স্বয়ং শ্রী গোবিন্দের থেকে, তার মূলাধার হতেছেন রাধারানীর অঙ্গস্পর্শে আমি এত গন্ধবান হয়েছি। সেই জন্য তার যখন অঙ্গরাগ হতেছে, তার নখে, কেশে,
হ্যাঁ, গণ্ডে, চক্ষুতে নীলোৎপল মিশ্রিত মৃগমদের সুগন্ধ, এ বলেছেন। তার নিতম্বে এবং চরণ যুগলে, বাহু যুগলে রক্তোৎপলের সাথে কস্তুরী দ্রবের সুগন্ধ এবং অন্যান্য সমস্ত অঙ্গ হতে শুধু চন্দন মিশ্রিত কুঙ্কুমের সুগন্ধ নিরন্তর নিঃসৃত হতেছে, নিরন্তর নিঃসৃত হতেছে। ব্রজগণকে একেবারে আমোদিত করে তুলেছে, নিরন্তর নিঃসৃত হতে, সবসময় নিঃসৃত হতেছে। ভগবানকে পর্যন্ত পাগল করে দিয়েছেন, এত সুগন্ধ, একবারে মাতোয়ারা সুগন্ধ। আর মুখকমলের যে সুগন্ধ, সে সুগন্ধের বলিহারি যায়। শ্যামা নারীর লক্ষণে শ্রী উজ্জ্বলে বলেছেন, শীতকালে ভবে দুষ্ণা গ্রীষ্মে চ শীতলা ভবে পদ্মগন্ধে মুখঞ্জস্যা সা শ্যামা পরিকীর্তিতা। শীতকালে এবং শীত ঋতুতে সে উষ্ণ, মানে শরীরটা গোবিন্দকে সুখ দেওয়া চাইতো। শীত ঋতুতে রাধারানী সর্ব অঙ্গ দিয়ে গোবিন্দকে ঢেকে রাখেন, তোমাকে এতটুকু কষ্ট দিব না, আমি তোমাকে ভালোবাসি এ কথা বলতে পারবো না, আমি জীবন সর্বস্ব দিয়ে তোমাকে আমি ঢেকে রাখবো। তাকে বুঝাবো যে আমি তোমাকে কেমন ভালোবাসি, এ বুক চিরিয়া যেখানে পরাণ সেখানে তোমারে থুব। তখন রাধারানী সর্বাঙ্গ দিয়ে ঢেকে রাখেন, এতটুকু যেমন শীতে কম্পিত না হতে হয়। আমার গোবিন্দকে এতটুকু গ্রীষ্মের দাবদাহ জ্বালা না পইতে হয়। সঙ্গে সঙ্গে শ্রীরঙ্গতে অত্যন্ত শীতল, তাতে আবার সুগন্ধে অত্যন্ত পরিমল, আর চন্দন কর্পূর দ্বারা লিপ্ত হয়ে গোবিন্দের সর্বাঙ্গকে শীতল করে। বলে ওইটা তো বহিরাবরণের বৃত্তি করবেই, বলে অন্তরাবরণের বৃত্তি। গোবিন্দ সুখের জন্য যাদের একান্তিক, ঐকান্তিক এরূপ বলবতী বাসনা, তখন তাদের শ্রীঅঙ্গ হতে আপনা আপনি গন্ধ আসে। আমাদের পতঞ্জল যোগশাস্ত্রে একটা বিভূতি সূত্র আছে। বিভূতি যোগের সূত্র হলো কি, যদি আপনি রাধারানীর বা গোবিন্দের স্মরণ করেন, বহুদিন স্মরণ করেন, স্মরণ করতে করতে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে হয়ে আসবে। এরকম মিষ্টি গন্ধ বের হয়ে আসবে না, এইরকম মিষ্টি গন্ধ বের হয়ে আসবে, আমিও জানি, কেউই জানে নাই। তো রাস্তার পাশ দিয়ে যারা যাবে, এরকম সুগন্ধ তো ফুলের মধ্যে নাই। কোনো যোগী মহাত্মা, কোনো এরকম নিবিড় একান্তে যারা তপস্যায় মগ্ন আছে না, তাদের অঙ্গ হতে, তাদের মনের ওই সুগন্ধ হতে, মনের একটা সুগন্ধ আছে। মানে গন্ধময় ভগবানকে আরাধনা করলে, তাতে মনোনিবেশ করলে গন্ধ ছড়িয়ে আসে। এটা বিভূতি পাদে লেখা আছে। আমাদের জগৎবন্ধু সুন্দর 14 বছর ছিলেন, একটা ছোট্ট কুটিরের ভিতরে পাশ দিয়ে যারা যেতেন মিষ্টি গন্ধ পেত, মিষ্টি গন্ধ ছড়িয়ে, সুবাস, এই সুবাস ছড়িয়ে যায়। সর্বগন্ধ ভগবানের চিন্তন করলে তো গন্ধ আসবেই, সুগন্ধ ছড়িয়ে যাবেই। কোথা হতে আসে বলে, এটা আমাদের আত্মার ধর্ম। আত্মার ধর্ম কি গন্ধ? আত্মা তো কোনো কিছুতেই লিপ্ত নয়, গন্ধ তো শরীরের ধর্ম। গন্ধময় পৃথিবীর আমাদের পার্থিব শরীরের বিকার, এখান থেকে গন্ধ আসবে কোত্থেকে? এত মিষ্টি গন্ধ। আত্মারও একটা গন্ধ আছে। আমরা আত্মাকে তো লয় করিনি, আমরা পরজগতের, আমরা মহাজাগরণের সংবাদ নিচ্ছি। তো সেইখানের যে গন্ধ আছে, রস আছে, স্পর্শ আছে। আমাদের জগতের গন্ধ রস স্পর্শ নয়, আমাদের জগতের সেখানে রূপ নয়, আমাদের পঞ্চভূতের সেইখানে কোনো রূপ, কোনো স্পর্শ নেই।
যত বাচ নিবর্তন্ত প্রাপ্য মনসা সহ, সেখানে আছে সুগন্ধ। চিৎ জগতের গন্ধটাও বয়ে আসে, নিয়ে আসে আমাদের এই জড়লোকের মাঝে। এই জন্যই সর্বগন্ধ বলেছেন উপনিষদ মন্ত্রে, গন্ধময় ভগবান। আর দেখবেন পরীক্ষা করে, তবে এক নিবিড় হয়ে বসে থাকতে হবে অনেক দিন, অনেকটা বছর। কোনো লালসাই নয় আমার এটা হবে এই ইচ্ছাই না, এটা স্বাভাবিক হবে। ভক্তরাও যোগী, তারা গন্ধ পাবার জন্য, দিবার জন্য এত মাতামাতি করে নাই। কেননা ভক্তিও তো যোগ। যোগ শব্দের অর্থ হলো একের সাথে একের মিলন, মিলনকেই যোগ বলে। তাহলে যেমন অধ্যাত্ম যোগীরাও যোগী, ভক্তরাও যোগী। গোবিন্দের রাধারানীর চরণে যদি মনটা যুক্ত থাকে তবেই তো যোগী হয়ে যাবেন। যোগী হলেই বিভূতিপাদের ওই সূত্র অনুসারে আপনার দেহের থেকে সুগন্ধ ছড়িয়ে পড়বেই, এটা নিয়ম। তাহলে আর একটা কুটিল কথা বলি। আমাদের আচার্যগণ তো বহুদিন ভজন করেছেন, তাদের চরিত্র অনেক স্থানে বলেছেন। চরিতামৃতকার বা অন্য কেহই এরূপ তো বলেন নাই, এরূপ তো লেখেন নাই যে তাদের অঙ্গ হতে গন্ধ ছড়িয়ে পড়েছে। এই কথা তো বলেন নাই, লেখেন নাই কোথাও। আপনি কোথার থেকে আজগুবি গল্প যোজনা করলেন? আজগুবি না, আমাদের শাস্ত্রে এরকম বলা আছে, উপনিষদ মন্ত্রে বলা আছে, বিভূতি অধ্যায়ে বলা আছে। আমাদের আচার্যগণ বাইরের সাথে সবসময় উদাসীন নির্লিপ্ত হয়ে থাকতেন। আমাকে বাইরের লোক যেমন কিচ্ছু না বুঝতে পারে। পাগল পাগল লোক পড়ছে। তবে এটা আমাদের রূপ সনাতনের দেশ। বাইরে যতই পাগল বলা হোক না কেন, এটা রূপ সনাতনের দেশ, মহাপ্রভুর কৃপার দান। রূপ সনাতনের এটা দেশ। তাদের চরণের অনুকম্পায় যারা এখানে এসেছেন, সে আচার্যগণের চরণ চিন্তন নিয়েই থাকতে হয়, তবে গন্ধ পাওয়া যায়। তবে তারা গন্ধের লালসায় এরকম নয়। তারা অন্য জগতে বিচরণ করতেন, বাইরের জগতের নয়। একেবারে উদাসীন নির্লিপ্ত হয়ে থাকতেন। বাইরের লোক দেখানোর কোনোরূপ বিড়ম্বনা তাদের মধ্যে স্থান পায় নাই, এতটুকু নাই। তবে এত গ্রন্থ লিখে এত সব প্রচার করে গেলেন কেন? ওরা কেউ প্রচার করেনি, ঢাক ঢোল বাজিয়ে কাকেও জানায়নি। এমন কিছু অনুভূতির কথা লিখে গিয়েছেন না, আপনা আপনি প্রকাশ পেয়ে যাবে। এগুলো প্রকাশ করতে হয় না। সূর্যোদয় হলে যে আলো ছড়িয়ে যাবে এ কথা বলতে হয় না। অন্ধকার যে দূরে চলে যাবে এ কথা বলতে হয় না। এক একটা লেখনের মধ্যে এমন ক্ষমতা আছে, এত অনুভূতি আছে, তাতে সমস্ত জগতের আলো এসে পৌঁছে যাবে। ওদের প্রচার করতে হয় না। সেই জন্য এনারা হলেন শ্রেষ্ঠ প্রচারক। মহাপ্রভুর প্রতিটি অক্ষরকে এরা সঠিক পালন করেছেন, তার কৃপার দান। কিন্তু অন্য কয়েকজন আচার্য আছেন, তারা নিষেধ করেছেন। তাদের কথা আমরা শুনিনি, শুধু নামগুলো মাত্র জানি। এই সুবুদ্ধি মিশ্রের কথা একটু, তার বৈরাগ্য কাহিনী, এতটুকুই শুধু, আর কিছু নাই। যে গৌর নরেশ সুবুদ্ধি মিশ্র, তার বৈরাগ্য কাহিনীর কথা আছে। ভূগর্ভ গোস্বামীর কথা কিছু আছে। আর কত কত মহাত্মাগণ এসেছিলেন, তাদের কথা কিছু আছে। আমাদের রূপ সনাতন শ্রীজীবে ষটগোস্বামীবাদগণের চরিত্র আমরা যতটা জানি, অন্যদের তো জানি না, জানা উচিত। বৈষ্ণব ইতিহাস আজও লেখা হয়নি। আর জগতের সামনে তারা বড়ই ছিল উদাসীন। যদি কেউ জানতে চাইতো, সঙ্গে সঙ্গে মানা করে দিত, না, আমার কথা বিশ্ববাসীকে জানায় না। আমরা এই জগতের লোক নই। তাদের ইচ্ছা হচ্ছে কি, এটা বলতেন না, আমরা এই জগতের লোক নেই, আমাদের মহাপ্রভু যে জগতে পাঠিয়েছেন ওই জগতের সন্ধান। এই জগতে নিয়ে এত মাতামাতি করে কি হবে? আমার আসবেই কি, যাবেই কি, বয়ে গেল। এই জগতের সঙ্গে আমার কোনো সম্বন্ধ নাই।
সেই জন্য গন্ধ ছড়ানোর তাদের কোনো চেষ্টা নাই, সুগন্ধ ছড়ানোর চেষ্টা নাই। তাদের মধ্যে যে ভাব বিকার, অষ্টসাত্ত্বিক ভাব কেহ দেখতে পেত না, সঙ্গে সঙ্গে ঢেকে রাখত, কেহ যেন জানতে না পারে, কেহ যেন জানতে না পারে। করঙ্গা কৌপিন লইয়া ছেঁড়া কথা গায়ে দিয়া তেয়া গিয়া সকল বিষয়, কৃষ্ণ অনুরাগ হবে ব্রজের নিকুঞ্জে কবি যাইয়া করিব নিজালয়। এই হলো তাদের আশ্রয়, মানে আমাদের গৌড়ীয় বৈষ্ণবের একমাত্র আশ্রয়স্থল পরজগতে, মহাজাগরণের স্থান। সর্বগন্ধ, সর্বগন্ধ, সব স্থানে সুগন্ধ আছে। তবে কূটস্থ, কোথাও বা অকূটস্থ, মানে একেবারে গুপ্ত অথবা ব্যক্ত। গুপ্ত সুগন্ধকে পেতে গেলে আমাদের গুপ্তের অনুসন্ধান করতে হবে। বড় সুগন্ধ সেইখানে, অনেক বড় সুগন্ধ। এইবার সর্বরস, সর্বরস, সর্বরস। উপনিষদের এই মন্ত্রেতেও তাকে স্তব করেছেন, তিনি হতেছেন সর্বরস। যদ্যপি আমার রসে জগৎ সুরস, ভগবানের রসেতেই জগৎ সুরস। যেহেতু রসবৈশ, তিনি হতেছেন আস্বাদ্য, আস্বাদক রূপে নির্ণীত নয় এখন, তিনি সর্বরস। তার মানে তিনি হতেছেন আস্বাদ্য, তিনি তখন পরব্রহ্ম। তিনি যখন আস্বাদক হবেন তখন পূর্ণব্রহ্ম হবেন। তিনি এখন পরব্রহ্ম, মানে আস্বাদ্য রস। রস কাকে বলে? রসের মূলাধার হতেছে জল, জলের থেকে রস নিষ্পত্তি হয়। বুঝলেন, ওটা তো আমাদের ব্যবহারিক জগতের রস, পরজগতের রস এরকম নয়। ব্যবহারিক জগতের যত রস দেখছি আমরা, পৃথিবীতে রস আছে, হ্যাঁ, মানে মাটির ভিতরে রস আছে, যেমন সুগন্ধ আছে সেরকম রস আছে, রূপ আছে, স্পর্শ আছে। আকাশাদির গুণ জইছে পরপর ভূতে, 1 2 3 ক্রমে পঞ্চ পৃথিবীতে। রূপ রস গন্ধ শব্দ স্পর্শ পৃথিবীতে আছে। আকাশে মাত্র একটা ধর্ম আছে, শব্দ, শব্দগুণকম আকাশম। এক একটা যেই ভূত বেড়ে যাচ্ছে আর একটা গুণ মাত্রাও বেড়ে যাচ্ছে। বাতাসে স্পর্শ এলো, আগুনের তেজ এলো, হ্যাঁ, জলেতে রস এলো, রসের সঙ্গে আরও উপরে 3টে ধর্মও এলো, 4টে এলো, আর পৃথিবীতে 5টা ধর্মই এলো। এই 5টা ধর্মই, রূপ রস গন্ধ শব্দ স্পর্শই একেবারে গোবিন্দের থেকে নিত্যলীলা হতে এসেছে। সমস্ত জগৎ সরস। যদি সরস না হতো এই শুষ্ক প্রাণী মরুভূমিতে কেউ বাঁচতে পারত না। সেই জন্য বর্ষদেব স্তুতিতে একটা কথা বলেছেন জগতে জীবগুলিকে এবং সমস্ত জগৎবাসীর সাথে সমস্ত জগৎকে, সমস্ত ব্রহ্মাণ্ডকে বাঁচিয়ে রেখেছে ভগবানের রস। যদি বর্ষদেব রূপে তারা স্থিত না হতেন তাহলে এই রস ছড়িয়ে পড়তো না। রস তো এক জায়গায় থাকলে হয় না, সমস্ত জগৎকে রসায়িত করতে হয়, তবে জগতের জীব হয় প্রাণবন্ত। নিষ্প্রাণ জীব কতদিন বাঁচবে? বেশি দিন বাঁচতে পারবো না তো আমরা। ভগবানও বড় চালাক, এমন মায়া দিয়ে দিয়েছেন না, আমাদের পরস্পরের বন্ধনে রস পরিবেশন করে দিয়েছেন। স্ত্রী এবং পুরুষ, পুরুষ এবং স্ত্রী, পরস্পরের যে রসের আপ্যায়ন, এটা ব্যবহারিক আপ্যায়ন। এই আয়োজনটা ব্যবহারিক আয়োজন, পরজগতের রস নয়। পরজগতের রস আরও মধুর হয়। এইখানের রস ব্যবহারিক রসেতে যে আদান প্রদান হয় না, এর মধ্যে স্বার্থ লুকিয়ে আছে, নিজের সুখানুসন্ধান লুকিয়ে আছে। কিন্তু ওই জগতে কোনো সুখানুসন্ধান নাই। অপরকে সুখ দিলেই রস রসত্ব পদবী পায়, নাহলে রস নিরস হয়। সুখানুসন্ধান না থাকলে রস অত্যন্ত নিরস হয়, বরং তিক্ত হয়। এতই তিক্ত হয় তখন স্বামী স্ত্রীর সঙ্গে বহুভেদ তৈরি হয়ে যায়।
যাকে আমরা রস সুরস বললাম সেটা নিরস, একেবারে কটু তিক্ত হয়ে গেল, বিদাহী জ্বালাময় হয়ে গেল। কেন হলো? বলে হ্যাঁ, স্বার্থ সুখানুসন্ধান ছিল, আমরা সর্বরসকে তখন চিনতে পারিনি। সর্বরসকে যদি চিনতাম তাহলে এই রস নিয়ে ভুলে থাকতাম না। শুকদেব বলেছেন, এই রস নিয়ে মেতে আছে তো ভাগবত রস পানের সৌভাগ্য নাই। যথা কুকুর বানর জাতে, এদের কিছুই নাই, কিন্তু এরা এইরকম আসক্ত জীব, আর কোনো দৃষ্টান্ত নাই। মহাপ্রভু মর্কট বৈরাগ্যের কথা বলেছেন উপদেশে। এরা বাইরের একটু রস নিয়েই একেবারে জীবনটার মাতামাতি। আমাদেরও যদি এরকম হয় তাহলে ওদের সঙ্গে আমাদের কোনো ভেদ নাই। এ তো কথা, সহজ কথা। উপনিষদের এই মন্ত্রে তো সর্বরস, সর্বরসের সন্ধান করতে গেলে তো আরো অন্তরে যেতে হবে, বাইরের না। যে বাইরের এত রসের অভিব্যক্তি, তাহলে অন্তর্রসের নিহিত গুপ্তস্থান কোথায়? সর্বরসায়িত মূর্তি, রসঘন আনন্দ মূর্তি গোবিন্দের একটি নাম। রসঘন আনন্দ মূর্তি, সচ্চিদানন্দ ঘনের স্ফূর্তি রসেতে। তিনি রসায়িত করে রাখেন, শুধু ব্রজবিপিনকে নয়, সমস্ত জগতের তিনি হলেন মূলাধার। সমস্ত রস বলে তারও মূলাধার কি? যদ্যপি আমার রসে জগৎ সুরস, জগৎ সুরস হয়েছে বটে। আমরা আগে বললাম, নাহলে নিষ্প্রাণ মরুভূমির মতো কোনো জীব বাঁচতে পারত না। তবে শুনেছি যারা মরুভূমি হিংলাজ যাত্রীরা গিয়েছিল, এই বালির ভিতরেও কিছু জীব আছে, সাপের মতো ছোট ছোট, ওদের দংশনও কোনো অংশে কম না। ভগবানের সৃষ্টিও বিচিত্র বটে। মরুভূমি, রেগিস্থান, কি তপ্ত বালু, তার ভিতরে সাপের কত কত জীব আছে। জল, সেখানেও কত জীব আছে। স্থল, আমরা তো স্থলচর জীব, আমাদের কথা তো আর বলতে হবে না। কিন্তু সব জায়গায় রস আছে, নাহলে মরুভূমির ভিতরে শুষ্ক প্রাণ নিয়ে কেমন করে বেঁচে থাকতো। আকাশেও জীব আছে, অনেক কীটাণু আছে, এক রকমের পক্ষী আছে, ওইখানেই জন্ম হয় এবং ওখানেই মৃত্যু হয়, তারা বসে নাই। মানে কোথাও যে অবলম্বন নিয়ে বসবে সে নাই, তাদের জন্মটা, তার সংস্কারটাই ওরকম, উঠছে সবসময়। কখনো কখনো দেখবেন মাঝ সমুদ্রে, মাঝ সমুদ্রে এদিক ওদিক কিছুই নাই, কিন্তু কোথার থেকে পাখির ঝাঁক। এই যে শীতের দিনে সাইবেরিয়া ইউক্রেন হতে কত পাখির ঝাঁক আসে না? এর সামনে ভরতপুর পক্ষী নিলয় আছে। আমাদের রাধাকুণ্ড একসময় পাখির ঝাঁক আসতো, সে তো অনেক অতীত কথা। এগুলো সব বহিরাগত অতিথি, এরা আসতো। কত সমুদ্র পার হয়ে আসতো না? বলে ওরা তো বিচরণ করে, ওদের তো স্বভাব, কিন্তু সমুদ্রেতেই থাকে এমন পাখি। আশ্চর্য ওঠে, সমুদ্রের ভিতরেই উড়ে, সমুদ্রেতেই ওইখানেই থাকে, জলেও থাকে আর আকাশেও থাকে, ওরা ওইখানেই বাস করে। আশ্চর্য সৃষ্টি তো। জলে জীব, স্থলে জীব, মরুভূমির বুকে জীব, সর্বত্রই জীব। ভগবানের সর্বত্র জীবের বৈশিষ্ট্যের ভিতরে রস দিয়ে দিয়েছে। পিতা পুত্র ভাই বন্ধু কুটুম সজ্জন পরিজন আপনজনের মধ্যে যদি এইরকম ব্যবহার রসতাপূর্ণ না হয়, তাহলে বাঁচবে কয়দিন? রুক্ষতা নিয়ে কতদিন বাঁচবো আমরা? আর গৃহে গৃহে যে সমস্ত গৃহলক্ষ্মীদের রেখেছেন না, তৈরি করে দিয়েছেন না ভগবান, এরা না হলে সমস্ত ঘরের দরজা শুকিয়ে যেত। গৃহলক্ষ্মীরাও কোনো অংশে কম নাই। একটা ঘরে উপার্জনক্ষম 5 জন আছে পুরুষ, কিন্তু শুষ্ক। 5 জনে 5 লাখ টাকা উপায় করে আনলে কি হবে? ঘর শুষ্ক, শুকনো ঘর। সেই জন্যই দার্শনিক বলেছেন সেবাত্মই নারীত্ব। সেবা সৎকার নারীই জানে, পুরুষে জানে না।
আমরা সেবা জানি, পুরুষ অভিমান নিয়েছি, কিন্তু সেবার পরিপাটি যতটুকু ওরা দেখেন ওটা সংস্কার। মায়েদের মেয়েদের মধ্যে ওই রকম ধর্ম দিয়ে পাঠিয়ে দিয়েছেন ভগবান। সেবাত্মই নারীত্ব। আর নিজ সুখীর অনুসন্ধান নাই বলেই এইসব গৃহলক্ষ্মীদের এইখানে তাদের রস নিবেদনের পরিচয়। এইসব গৃহলক্ষ্মীরা এক একজন কোনো অংশে কম নাই। দার্শনিক কথা বলেছেন, সামাজিক মর্যাদায় এরা দেবী পদবীতে উন্নত। কেননা বহুদিন উচ্ছৃঙ্খলতার হাত হতে এরা বাঁচিয়ে আসছে এবং আসবে। সেই জন্য দেবীর পাদপীঠে এরা সম্মানিত। তাই নারীত্বই হচ্ছে সেবাত্ব। সেটা কি দিয়ে সেবা হবে বলে, রস দিয়ে সেবা হবে। রস। এই জন্য নারী ধর্ম কথনে যুধিষ্ঠির মহারাজকে নারদ ঋষি বলেছেন সপ্তম স্কন্ধে, নারী ধর্ম কেমন হবে। অবশ্য মনুস্মৃতিতে বহু কথা বলেছেন, বহু কথা বলেছেন। আমাদের সমাজ ধর্ম স্থাপনে নারী ধর্মের স্থান অনেক ঊর্ধ্বে। যদ্যপি এখনো স্ত্রী স্বাধীনতার কথা বলে বটে, আমাদের স্ত্রী স্বাধীনতা এখনো আসেনি, তাদের মর্যাদার আমরা স্থাপন করতে পারিনি। সেই জন্য আমাদের সমাজে বীর সন্তানরা জন্ম নেয়নি। যে সমাজে মাতৃজাতি অভিবন্দিত হবেন, মানে অতি বন্দিত হবেন, সম্মানের আসনে পূজিত হবেন, তাদের কোলেতে বীর সন্তানেরা জন্ম নেয়। বড় ভক্তিভাব, বড় মহাজ্ঞানী, তারা জন্ম নেয়। সেই জন্য এই সমাজে সমস্ত কিছুর উপরে এই শক্তির উপরে নির্ভর করে, মাতৃজাতির উপরে নির্ভর করে। নারী শক্তি আমাদের সমাজের মূল বন্ধন। সেইখানে কি দিয়ে গঠন জানেন? ভগবানের দেওয়া দান হলো সেবা রস। দার্শনিক ঠিকই বলেছেন, সেবাত্মই নারীত্ব। সেখানে দিয়েছেন সেবা রস। সেবা করে যে আনন্দ পাওয়া যায়, সেবা নিয়ে সেই আনন্দ পাওয়া যায় না। কি আশ্চর্যের কথা! সেই জন্য গোবিন্দ কখনো কখনো ওই সেবিকার নিচে নেমে আসেন, বলে প্রভু তুমি তো সেব্য, তুমি সেবিকার হয়ে আসছো কেন? বলে রাধারানীর চরণ তো পাবো না, না হলে নাপিতানির বেশে উপস্থিত, পা কামিয়ে দিব। রাজনন্দিনী কে বুঝবে তাকে? পূর্ণ পুরুষের এটা বিশেষ পরিচয়। হ্যাঁ, পূর্ণ যিনি রসপুরুষের এটা বিশেষ পরিচয়, কোনো ভগবৎ স্বরূপে নাই, কোথাও লেখা নাই। রসপুরুষের বিশেষ পরিচয় কি? সে যখন স্ত্রীরূপ ধারণ করবে তার লজ্জা হবে না। পুরুষ যদি স্ত্রীরূপ ধারণ করে অপরকে ঠকাতে পারে, কিন্তু আমি তো ঠকাতে পারবো না নিজেকে। আমি যে মেয়ে ছেলে নয়, আমি যে পুরুষ ছেলে, এ কথা তো আমি স্বীকার করতে বাধ্য। কিন্তু গোবিন্দের ক্ষেত্রে নয়, যেহেতু তিনি পূর্ণ পুরুষ, এটা কোনো ভগবৎ স্বরূপে নাই। এই জন্যই তিনি রসপুরুষ। তিনি যখন নাগরী বেশে আসছেন, সত্যিই নাগরী, মনে প্রাণে সব গঠনেই তিনি নাগরী। যখন নাপিতানি বেশে এতটুকু শুধু রস পাবার লালসায়, যদি রাধারানীর চরণটাকে একটু স্পর্শ ভাগ্য পায়, সৌভাগ্য পায়। রাজনন্দিনী ডাকলো, দেখো তো, ও এত সুন্দর, তুমি এই বৃত্তি নিয়েছ? হ্যাঁ রাজকুমারী, একটু সুযোগ দাও না, তোমার পায়ে একটু আলতা পরিয়ে দিই, একটু সেবা দাও না। আমরা দুঃখিনী, এই সমস্ত কাজ করি বেঁচে আছি। গোবিন্দ কিন্তু ঠিকই বলেছেন, আমি দুঃখিনী, এই কাজ করেই বেঁচে আছি। সত্যিই তো, ওই চরণ চিন্তা করে করেই তো বেঁচে আছি। দুঃখিনী সত্যিই তো, ওই দুঃখেই মরমরে যায়। এই দুঃখিনী, এই কাজ করেই তো বেঁচে আছি, একটু কাজের অবসর দাও না। তুমি রাজার দুলালি, বড় মায়া, বড় করুণা হয়ে গেল, করুণাময়ী।
চরণটা বাড়িয়ে দিল। একবার দেখছেন বহু আকাঙ্ক্ষিত চরণ। কতবার ভেবেছি পদচিহ্ন দেখি মোর বাটে, প্রতি পদচিহ্নে চুম্বয়ে কান, তা দেখি আকুল মনপ্রাণ। রাধারানী যখন চলে যান পূর্বরাগের অবস্থায়, গোবিন্দ দেখছেন কি ওই আমার আরাধ্য ধন চলে গেল, এখনো তো কাছে যেতে পারিনি, যাবার একটা সুযোগ যদি পাই। দেখলেন যে পদচিহ্ন পড়ে আছে, প্রতি পদচিহ্নে চুম্বয়ে কান, তা দেখি আকুল মন প্রাণ। সময় দুপুর সিনান দুপুর সময় জানি, তপত পথে ঢালয়ে পানি। আমার আরাধ্যা দেবী যাবেন, তার কষ্ট হবে। আমার সে রসের মূর্তি যাকে আমি একটা তিলে তিলে করে এঁকে রেখেছি, এই গরম রাস্তাটার উপরে ঢেলে যাবে। বলছেন কি জল ঢেলে দিই, যাবার একটুখানি ঠান্ডা লাগবে তো। তপত পথে ঢালায়ে পানি, আমার অঙ্গের বাতাস যেদিকে সেদিন সেদিকে থাকে। গোবিন্দ করছেন কি একটু শুধু স্পর্শ লালসা। রাধারানীর অঙ্গকে বহন করে সুগন্ধ গন্ধবহ হয়েছে। গোবিন্দের নাসা বিবরে যখন প্রবেশ করলো, সেই দিকেই দাঁড়িয়ে সারা কতক্ষণ আবিষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। কতদিন ভেবেছে এই চরণে এত মহিমা। শুধু ঘ্রাণ দিয়ে চুম্বন করার সাথে সাথে, পদচিহ্নের চুম্বন করার সাথে সাথে সর্বাঙ্গ প্রেম জড়তায় আপ্লুত হয়ে যায়। এই চরণকে এখন সামনে পেয়েছি, কি করবে? মাথায় নিলে তো আমাকে যদি ধরে ফেলে। বুকের কাছে টেনে নিয়েছে, অনেক দিনের বাসনা, চেনে নাই, নাপিতানি সেজে বুকের কাছে। রাজনন্দিনী বলছেন করছো কি নাপিতানি, এমন করে কি করতে হয়? বলছে না হলে তো হবে না, আমি ভালো করে না দেখলে, চোখেও তো ভালো দেখতে পাই না। বাবা, চোখে দেখতে পাচ্ছ না তুমি? বলে ভালো করে আমি দেখি, কোনখানটা ঠিক ভালো করে ঠিক করতে হবে। বেশ ভালো করে ঘষবে আর কি। লালিমা চরণ, প্রবাল বিনিন্দিত চরণ, কমলাদলকে নিন্দা করেছে যে চরণ, এই চরণের বারবার এই ধরছে, কোলে ধরছে, একবার বুকে ধরছে। আমি দেখছি সুন্দর করে। বলে পয়সা নেবে না? রাজনন্দিনী বলছে পয়সা নেবে না? নাপিতানি বলছে না, পয়সা নেব না, পয়সার থেকে অনেক বেশি পেয়ে গেছি। পয়সা নেবে না? সে কি, তোমার চলবে কি করে? বলে এতেই চলবে তো, পয়সার থেকে অনেক বেশি পেয়ে গেছি। এইটাই মরমীকে, রসপুরুষকে বাঁচিয়ে রাখলো, অনেক বেশি পেয়ে গিয়েছি, অনেক বেশি পেয়ে গেছে। রাধারানীর স্পর্শে না গোবিন্দ এখন রসপুরুষ হলেন, রসপুরুষ। আমার পরশে জগত সুরস, রাধার অধর রসে আমা করে বশ। এটা তো শুধু তার চরণে অলক্তক রসের এত মহিমা, এত মহিমা। কিন্তু অধর রসের এত মহিমা কোথায় তা তো আমরা জানি না। এত বড় আশ্চর্য রাধারানীর। আমরা যেখানে বলেছিলাম, চলে এসেছিলাম অনেক দূর থেকে। নারীত্বই সেবাত্ব, আর সেবাত্বই নারীত্ব। সেই নারী হলো সুখিনী, যে দিতে পারে। তবে এদের সংখ্যা খুব অল্প। অনেক নারী আছে তারা পিশাচির উপর ভর করে, শুধু সুখ চায়। সুখ চাই বলে তাদের জীবনে শান্তি নাই, দিতে পারেনি তো, শুধু নিবার জ্বালা তারা ভোগ করে। সেই জন্য সমস্ত জীবনটা জ্বালাময় হয়ে দাঁড়ায়। আমাদের এই দেহটাও কিন্তু যদি দেয়া যায় না, শুকদেব বলেছেন শরৎ ঋতু এসছে, আকাশের ঘন ঘটা কালো মেঘ নাই, এখন শুভ্র। বাতাসের দ্বারা চালিত হয়ে এ প্রান্ত প্রান্তে তারা মুক্ত গগনে আর বিচরণ করে থাকে, কোনো বাঁধন নাই, একেবারে তারা মুক্ত হয়। দিয়েই তারা মুক্ত, না দিতে পারলে মুক্ত হয় না। তাই কি?
না দিলে শুভ্র হয় না। শরতের মেঘ সাদা হয়, ভেসে ভেসে বেড়ায়। তার মানে তারা যা কিছু ধন ছিল সব দিয়ে দিয়েছে, দিয়ে এখন সাদা হয়ে শুভ্র হয়েছে, স্বচ্ছ হয়েছে, সাবলীল হয়েছে, সরস হয়েছে। না দিলে, অপরের সুখানুসন্ধান না করলে আমরা শুদ্ধ হব না। যদি নিজের সুখানুসন্ধান স্বার্থ নিয়ে ব্যস্ত থাকি তাহলে দুঃখের জ্বালা একের পর এক বইতে হবে। যতটা দিতে পারি। খুব কষ্ট লাগে কোনখানে জানেন? কষ্ট লাগে ওইখানে যারা দেয় তাদের হৃদয়টা কত বড়। এইখানে যারা সব দাতারা আসে না, বা যারা দাতারা দেয়, তাদের মন এত সংকীর্ণ নয়, অনেক বড়, অনেক বড়। জিজ্ঞাসা করছেন এইগুলো নিয়ে কি করব? একটু লাগিয়ে দিবেন। কিন্তু অনেক দাতা এমনও আছে, পাথরের নাম খোদাই করা চাই, সর্বনাশ। পাথরের খোদাই নামটাও সে চায়। তো এই এখন অনেকটা মার্জিত হয়েছে। বুদ্ধি যদি শুদ্ধি হয়, এইটা লেগে গিয়েছে দেব সেবায়, গুরু বৈষ্ণবের সেবায়, এটাই তো অনেক ভাগ্য। বৈষ্ণব সুখ এবং দুঃখ কিছুই চাই না, এর অতীত। কি দিয়ে তাদের সুখ দিবেন, আর কি নিয়েই বা দুঃখ দিবেন? সুখ দুঃখের অতীত তো। তবে যে এরা স্বীকার করেছে, এটাই অনেক, এটাই অনেক। দেবতার যদি সেবায় লেগে যায় এটাই অনেক। কিন্তু দাতা হয় অত্যন্ত উদার। যারা দানি আসে না এইখানে বা যেইখানে আসুন, সংকীর্ণ মন তাদের নয়। সংকীর্ণ তখনই হয় সেই দাতা যদি দিবার পরেতে কিছু আশা নিয়ে দেয়, দিবার সময় কিছু আশা নিয়ে যদি দেয়, এটা দিলাম যেমন এইটা পাই, সেটাকে হয় বলে সকাম, তামস বৃত্তি। কোনো কিছুর ছলনায় স্বার্থানুসন্ধানে যে দেওয়া হয় বা নেওয়া হয়, কিছু করা হয়, তাকে বলা হয় তামস বৃত্তি। তাকে সেবা বলে না। সেবা হলো সুখ দেওয়া। আমরা মহাজাগরের পথে গেছি, যার পরশে জগৎ সরস হয়েছে, সুরস হয়েছে। সেই বলছেন রসব্রহ্ম, রসপুরুষ, রসবৈশ্য ভগবান বলছেন কি, হ্যাঁ, রাধার অধর রসে আমা করে বশ, আমাকে বশ করে নিয়েছে, অধর রসে বশ হয়ে গেছেন। গোবিন্দ এত বড় মহামতঙ্গ, তিনি বশীভূত হয়ে গেছেন। বলছেন হ্যাঁ, অধর রসের আয়োজন করতে গেলে তো সে অধরামৃতের সন্ধান তো চাই, আর অধরামৃতের সন্ধান হতে গেলে তো অমৃত তো সুধামুখীর সুধা বদনেই আছে। আর সুধা বদন হতে গেলে না, সমস্ত বদনটাকে, মুখমণ্ডলটাকে অত্যন্ত সুধাময় হয়ে দেখতে হবে। অধর শুধু সুধা নাই আছে এমন নয়, সমস্ত মুখমণ্ডলটাই সুধাময়। যা দেখবার জন্য নিরন্তর গোবিন্দ আকাঙ্ক্ষা করে, একবার রাধা বদন চন্দ্র দর্শন করো, রাধা বদন বিলোকন, একবার মাত্র দর্শন করতে চায়। রাধারানীও কিন্তু এই মুখ দর্শন করাটাকে প্রেম পূজা, প্রেম পূজারিণীগণের এটাই কিন্তু বিশেষ উপকরণ। নন্দীশ্বরের পথে যাবেন প্রাতঃকালে, নন্দীশ্বরে যাবেন, মা যশোদার বলেছেন রাধারানীর শ্রীহস্ত হতেছে অমৃত হস্ত, দুর্বাসা ঋষির আশীর্বাদ। এই রাজকন্যা, হে বিষভানুকন্যার, এই যা অন্ন পাক করবে সেটাই অমৃত হয়ে যাবে। আর সেই অন্ন যে ভক্ষণ করবে সে সমস্ত অসুরকুলকে নাশ করতে পারবে, মহাবিক্রম সে অন্ন সঞ্চার হবে। গোবিন্দের এত বাহুতে বল কেন? বলে রাধা স্কন্ধ নিষেবিত ভুজা, রাধারানীর স্কন্ধকে স্পর্শ করেছে বলেই গোবিন্দের বাহু এত বল। এই জন্য সে বাহুর বর্ণনা করেছেন আমাদের আচার্য, রাধা স্কন্ধ নিষেবিত ভুজা, তবেই এত বল। আরও কি করে মহাবল হলো? রাধারানীর হস্তপাচিত অন্ন,
মা যশোদার গৃহে নন্দালয়ে চলেছেন, কেমন করে মুখ দর্শন একবার দেখালেন, সঙ্গে সঙ্গে আঁচলটা দিয়ে টানলেন, আর একবার দেখালেন, বলে আঁচলটা টানছেন না, চঞ্চল অঞ্চলের সাথে গোবিন্দের মনটাকেও টেনে নিলেন। গোবিন্দ দেখছেন রাধারানীর ওই শুধুমাত্র সুধা বদনটুকু দেখবার বড় লালসা, এটা দেখানো চাই। চঞ্চল আঁচলটাকে টানার ছলেতে মনটাকেও টেনে নিলেন, একটু দেখিয়ে দিলেন, বদন সুধা একটু পান করালেন, একটু মাত্র বদন সুধা। চকর ওইটুকুর জন্যই অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, প্রতীক্ষা করেছিল ওই সুধা বিন্দু একটিবার পান করবে। পান করলেন। এটা কি পূজা বলে? কৃষ্ণ পূজা রসের বসতি নগরী, প্রেম পূজারিণীগণের এটা হলো পূজার উপকরণ। মহাভাবীর শরীর গঠন আমাদের এই শরীরের মতো নয়, মহাভাবের উপচার আমরা যেন ভুল না করি, সেইখানে যেন আমাদের এই মনুষ্য ব্যবহার যেন না আসে, মহাভাবের উপচার। সেরকম আমরা আগেই অনেকবার সতর্ক করে রেখেছি, মহাভাবের দিয়ে রসপুরুষের উপাসনা করতে হবে, খুব সতর্কে সেখানে পদবিক্ষেপ। সেই জন্য শুধু অধর রসকে পান করালেই গোবিন্দ সরস হবেন এমন কথা নয়, সমস্ত মুখমণ্ডলীর যা কিছু সুধাক্ষরণ হতেছে সেইগুলোও দেখাতে হবে, তবেই রসব্রহ্ম রসপুরুষ সরসতায় পরিণত হয়। এটা আমরা দেখতে চাইব। আমাদের আচার্যগণের রূপ রঘুনাথ যেমন করে আস্বাদন দিয়েছেন, কি তাদের আস্বাদন বুঝিবে, বাইরের সাথে এতটুকু তাদের কোনো রূপ যোগ নাই। কোথায় চলে গিয়েছেন রাধা কৈঙ্কর্যের লালসায় চলে গিয়েছেন, এই জগৎ হতে তারা যেমন অন্য জগতে নিয়ে চলেছেন। আচার্যের করুণা ভিক্ষা করে আমরা এই সুধা বিন্দুর একটা অতি অল্প বিন্দু, বিন্দু তো অনেক প্রকারের হয়, একটু বড় বিন্দুও হয়, অতি ক্ষুদ্র বিন্দুও হয়, ফোঁটা বিন্দু মানে ফোঁটা, একটু বড় ফোঁটা হয়, ছোট ফোঁটা হয়, একবারে এত ফোঁটা যেটা মানে বিন্দু একেবারে ছোট বিন্দু, পরমাণুর মতো, অতটুকু বিন্দু পেলেই আমাদের জীবন যথেষ্ট। ওইটুকু বিন্দুর আশায় প্রতীক্ষা করব আগামী দিনের রাধারানীর শ্রীমুখমণ্ডলের বর্ণনায়। জয় রাধে, জয় রাধে।